তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর অনেক মিলে একটু নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমি আছি ভাই ব্যারাকপুর স্টেশনে, মানে টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে এখন টিকিটটা কাটতে হবে আমার। টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। তো বেশ ভালোই গেল, নৈহাটি যখন যাচ্ছে একবার বড় মার সাথে দেখা করেই আসবো। ফাঁকা না ভিড় আছে, দেখ আমিও গেটে দাঁড়াবো। চলছে खुशियों के खातिर मैं सारे जग से लड़ जाऊं है मेरी यही आरज़ू। চলো কাকা, আজকে বহুত দিন পরে এই রিক্সা উঠবো। চলো চলো। তোমার পার ডে কত কি হয় এই রিক্সায়? হয় 500 হয়। আচ্ছা আচ্ছা, এই লঞ্চঘাট থেকে স্টেশনে যায় একটা লোক যাত্রা। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এখানেই। যাই হোক গাইস, ফার্স্ট টাইম কিন্তু এরকম ভ্যানে উঠলাম। আগে পরে কিন্তু কোনোদিন উঠিনি, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, তা কি বলতে চাইছি আমি রাজা? বেশ মজা আছে কিন্তু ইঞ্জিন ভ্যানের থেকে ভাই এই ভ্যানে উঠে মানে আলাদা একটা সোয়াগ ভাই, খুব মজা পাই। কাকা চলো, বড়মার মন্দির কোন দিকে? তো বাদিকে মনে হয় সামনে গিয়ে। তো কাকা দেখেছো না? সাবধানে চলো। কাকা কাকা পুরো রাইডার। দেখা যাক এখান থেকে কি করে বার করে। কাকা তো পুরো রাইডার আছে। আর প্লাস মানে আমি নৈহাটি থেকে জাস্ট নামলাম, নৈহাটি স্টেশন নামলাম। নেমে সাথে সাথে এই কাকার ভ্যান নিয়ে নিয়েছিলাম। এখান থেকে এখন যাবো লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাট পার হয়ে আমাদের যেতে হবে ওই পারটায়। তো তোমাদের আমি বলবো আজকে আমি কোথায় আছি, ভিডিওটা দেখতে থাকো, পরে গিয়ে বলবো, সাসপেন্স। আমরা কিন্তু আমি চলে এসেছি বড়মার মন্দিরের সামনে। তো এটা হচ্ছে বড়মার মন্দির। এখন কিন্তু গেটটা বন্ধ আছে, গেটের বাইরে কিন্তু সবাই ভিড় হয়ে দিচ্ছে। বড়মা কিন্তু খুব জাগ্রত মা। একটু সিঁদুর নিলে ভালো হতো ভাই। মজা পেয়েছি গাইস, এই গাড়ি দুটো কিন্তু মজা পেয়েছি। কম নিয়েছে, টাকা কম নিয়েছে, 15 টাকা করে ভাড়া। কত সুন্দর, এখানে অনেক রকমের মিষ্টি আছে, কোনটা নেব? আমাদের নীলগঞ্জে কিন্তু এত রকমের মিষ্টি দেখতে পাওয়া যায় না, স্বাভাবিক। कैसा जादू कर दिया तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ही ले जरा, सांप दर्द है বল কেমন আছিস? ভালো চলছে। ভালো আছিস তো? হ্যাঁ, তুমি কেমন আছো? চলছে। মুখে কি হয়েছে? এটা সব পুরোনো। হ্যাঁ, আচ্ছা চল, স্কুল নিয়ে আসছিস? হ্যাঁ, গাড়িটা দাদা নিয়ে গেছে। আচ্ছা, কি গাড়ি তোর? এনএস। আচ্ছা, দাদা নিয়ে গেছে মানে বাড়িতে দাদাও আছে? না না, আমার দাদা এখানে আলাদা থাকে। এটা কোথায় ভাই? আচ্ছা চাপো। চলে যদি এই ভাইয়ের বাড়িতে যাচ্ছি। এই যে সেই ভাই, ভাই নামটা কি জানো তোর? অভি। অনেকদিন ধরে ভাইয়ের সাথে পরিচয়। তাও কতদিন ধরে ভাই? অনেক প্রায় 2-3 বছর উপরে। 2-3 বছর। ভাইয়ের সাথে পরিচয় একটা মানে কাহিনী আছে। কাহিনীটি কেমন বলে তো, ভাইয়ের একটা ঠাকুমা ছিল, ঠাকুমা আমার ভিডিও দেখতো। তো সেই শুরুতে কিন্তু পরিচয়। ঠাকুমা এখন আর নেই, মারা গেছে। কতদিন হলো ভাই? 5 মাস হয়েছে। মারা যাওয়ার কিছুদিন আগেও আমার সাথে ঠাকুমার সাথে কথা হয়েছে। হঠাৎ করে মারা গেছে, তাই না? অলরেডি গাইস, যাই হোক, আর ভাই আসার কথা, তার বাড়িতে আসলাম। হাই হ্যাপি নিউ ইয়ার। চকলেট আনতে ভুলে গেছি আমি, মানে জানতাম না যে বাড়িতে এত লোক ছিল। বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, তোমার সাথে পরিচয় আমার কতদিন সেটা একটু বলো আমাকে। আমার সাথে পরিচয় তো প্রায় 1 বছর। বেশি ছাড়া কম না? হ্যাঁ, বেশি না কমও না। তোমার নামটা কি জানো? ঈশা। ঈশার সাথে পরিচয় হওয়ার কিন্তু ঈশার
ঠাকুমার সাথে আমার পরিচয় হয়েছিল। ঠিক, ঠাকুমা আমার বেশ ভিডিও দেখতো, তো সেই জন্য কিন্তু এই বাড়ির সাথে আমার ফ্যামিলির লোকের সাথে আমার পরিচয়। মা তো প্রায় 5-6 মাস হয়ে গেছে মারা গেছে। তো আমার আসার কথা ছিল, যখন ঠাকুমা বেঁচে ছিল তখন কিন্তু আসার কথা ছিল। এখানে সাপোর্ট করতো, মানে আমার ভিডিও কেমন ভালোবাসতো, তো খুবই ভালোবাসতো, আর তোমাকে তো অনেকই ভালোবাসতো। আমি ঠাকুমার সাথে অনেকবার ভিডিও কলে কথা বলেছি। মানে যখন মানে কথা বলতো তখন বলতো যে হ্যাঁ সারাদিন আমি তোমার ভিডিও দেখি, ঘুম থেকে উঠে ভিডিও দেখি, খেতে বসে ভিডিও দেখে। হ্যাঁ, আমি জানতাম যে তোমরা 3 ভাই বোন, এখানে এসে দেখছি তোমরা 4 জন। আমার দিদির বিয়ে হয়ে গেছে, থাকে এখন এসছে। আচ্ছা 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 আচ্ছা, তুমি কবে বিয়ে করছো? আমি এখন কেন বিয়ে করবো, আমি এখন পড়াশোনা করছি। আচ্ছা, এটা হলো কাকিমা। তো কেমন আছো? ভালো। ভালো। আচ্ছা, এতদিন আমাকে টিভিতে দেখেছো, দেখতে আজকে আমাকে সামনে দেখছো, কেমন লাগছে বলো? টিভিতে বেশি ভালো লাগছে। টিভিতে বেশি ভালো লাগে না সামনাসামনি? হ্যাঁ, খুব ভালো লাগছে, টিভিতেও ভালো লাগে, এমনিও ভালো লাগছে, ব্লগ তো দেখা হয়। পরের দিনে তোমরা ব্লগে আছো। এটাই মানে খুব খারাপ লাগছে একটা জিনিস, যে আমার শাশুড়ি মা খুবই ভালোবাসতো, মানে তোমাকে খুবই ভালো, মানে সব ভিডিও টিডিও দেখে। ঠাকুমার ছবি আছে, তাহলে অডিয়েন্সকে আমি তাহলে দেখাতাম যে ঠাকুমা এতক্ষণ যার কথা বলছি সেই মানুষটা কোথায়। এই তোর নাম কি রে? আয়ুষ। আয়ুষ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা ঠাকুমার ঘর, তাই তো? এই ঘরে এখন কে থাকে? ওনার নাতি থাকে। আচ্ছা আচ্ছা ওইটা ঠাকুমার, ওই যে ঠাকুমার। আচ্ছা, এই যে ঠাকুমা মিডিলে সাইডে দেখতে পাচ্ছ, এই মাসটা কিন্তু আমার প্রচন্ড পরিমাণে মানে ভিডিও দেখতো, সব প্রতিটা সময় কিন্তু আমার ভিডিও দেখতো, মানে খেতে বসতে শুতে, মানে সবসময় আমার ভিডিও দেখতো। আমাকে আমি যতটা শোনা, তো হ্যাঁ অনেকবার ঠাকুমার সাথে কিন্তু ভিডিও কলে কথা আছে। আমার ঠাকুমা কিন্তু প্রায় মারা গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। আমি আমার ঠাকুমা খুব মিস করি। তো এখানে আরেকটা ঠাকুমা, তো কি বলবো, আমি 5 মাস হয়ে গেছে। আমার আসার কথা ছিল, আমি আসিনি। যে ঠাকুমা যখন শরীর খারাপ ছিল তখন আসতে পারি, এখন তখনই গিয়ে কী করবো, সেই জন্য আর কিন্তু আসিনি। এদিকে আসলাম, সবার সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগছে। তো আজকে এখানে যা যা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি। অলরেডি গাইস, যাই হোক, এখানে এসে কিন্তু এখন আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো কাকিমা কিন্তু বাড়িতে খেয়েই এসেছি। না, খেতে হবে, খেয়ে আসলেও এখানে একটু খেতে হবে। কি বাবা, কি জ্বালাতে নেই অনেক বস। কোথায় 2টোর সময় প্রায় বেরোলাম আমি বাড়ি থেকে, আর এই তো এখান থেকে ব্যারাকপুর থেকে এই নৈহাটি, বেশি দূর না, মানে চুচু। এই ভাই আয়, তুই বস, আয় তুই আয়, আয় আয়, আরে আয় আয় বস। আমি খেয়েছি তো। আরে আয় আয়, আমি একা খেতে পারবো না। আয় তুই, আমি এক সাইডে চেয়ার নেই, এক থালায় খাই, আয় চলে সাইডে চেয়ার নিয়ে। Alright guys, look at this view. Wow. যাই হোক, এখন কিন্তু আমরা এসেছি একটা মানে ধান খেতে জমির মাঝখান দিয়ে, কিন্তু একরকম মানে সরু পাকা রাস্তা চলে গেছে। বাট অ্যাট লাস্ট কিন্তু ভাই আমাদের বর্তিগুলোর রাস্তা থেকে কিন্তু অনেকটা ফার বেটার কিন্তু এই রাস্তাগুলো, কারণ চারি সাইডে দেখতে পাচ্ছ, কিন্তু মানে চারি সাইডে দেখতে পাচ্ছ শুধু ধান আর ধান ক্ষেত, ঠিক আছে। আর সামনে কিন্তু সানসেট হচ্ছে এই মুহূর্তে, যা সেটা লাগছে। কিন্তু আর আইফোনে বিশেষ করে কিন্তু এই সানসেটের মুহূর্তটা বেশি সুন্দর লাগে। অনেক দামি দামি অ্যান্ড্রয়েড ফোন দেখেছি, বাট যতটা আইফোনে মানে সানসেট বা সানরাইজের মোমেন্টটা যতটা সুন্দর লাগে, ততটা কিন্তু মানে আদার্স অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় না। তো এখানে সব কি ধান চাষ করা হয়? এখানে ধানই চাষ করা হয় শুধু, এখানে আর কোনো মানে ফসল মানে কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু ধান, মানে এটা হুগলি ফার্ম। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে লোকেশনটা আছে, লোকেশনের নাম কি জানো? ওদিকে হুগলি, আচ্ছা চুচুড়া, এটা হলো চুচুড়া ফার্ম হাউস। আচ্ছা, যদি কোনো লোক যদি বলে ফার্মে যাব, হ্যাঁ ওরা দেখিয়ে দেবে। আচ্ছা, এখানে শুধু ধানই চাষ করা হয়? আচ্ছা বেশি না, এখান থেকে 2 মিনিট। আচ্ছা, আমাদের দিকে যেমন নীলগঞ্জে আছে মানে পাট গবেষণা কেন্দ্র, মানে ওটা হচ্ছে সাহেব বাগান, ওখানে শুধু পাট নানা রকম মানে সবজি শাকসবজিগুলো মানে গবেষণা করে। তো এখানে ঠিক চারি সাইডে দেখতে পাচ্ছি শুধু ধান। এখানে ধানগুলো যারা কেটেছে চাষিরা না, এগুলো আই থিঙ্ক সেগুলো সব মেশিনে কাটা, ধানের মেশিনে। A few moments later. থ্যাংক ইউ। সন্ধ্যার সময় বাঙালির চা নাহলে কিন্তু হয় না। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে চা খেতে হবে, ঠিক তেমনি কিন্তু বিকালবেলা সন্ধ্যাবেলা কোথাও বসে বন্ধুদের সাথে চা নাহলে ঠিক জমে না ব্যাপারটা। তো যাই হোক, এখন কিন্তু এসেছিলাম চন্দননগর ঘাট। তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো এখানে সবাই অনেক কেউ আছে। এই চায়ের দোকানের নাম কি ওয়েলকাম টু চা আড্ডা, ঠিক আছে। সন্ধ্যার সময় কিন্তু সবাই চা খেতেই পছন্দ করে, সেই জন্য এখানে চায়ের দোকানে আড্ডা দেয়। বেশ ভালো একটা ইউনিক নাম, চা আড্ডা। চলো চাটা খেয়ে দেখা যাক কেমন এখানকার চা, চন্দননগরের চা বলে কথা। ঠিকঠাক, বাট একটু মিষ্টি হচ্ছে, মিষ্টি জিনিসটা আমি বেশি পছন্দ করি না। গাইস, লুক অ্যাট দিস লোকেশান। ওয়াও,
এটা আমাদের গঙ্গা, আর গঙ্গার উপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে এটা হলো শ্রীরামপুর, মানে এটা হলো চন্দননগর রেস্টুরেন্ট যেটা, সেখানে এটার নাম কি আছে, জলশ্রী, তাই তো? জলশ্রী, এটা একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। তো চলো এখান থেকে আজকে কিছু খাওয়া যাক, সন্ধ্যার স্ন্যাক্স বলো, যাই হোক এখান থেকে কিছু একটা আজকে খাবো। চলো গাইস, এখানে মানে কি জানো, চন্দননগর, যাই হোক গাইস চন্দননগর এসেছিলাম। তো চন্দননগরে এসে একটা ক্যাফেতে আসলাম যার নাম হচ্ছে জলশ্রী। এই জলশ্রী নামটা কোথা থেকে এসেছে, যেহেতু এটা গঙ্গার উপরে, সেই জন্য এই ক্যাফেটার নাম হয়েছে জলশ্রী। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। উপর দিয়ে দেখছো টায়ারের মধ্যে দিয়ে কিন্তু গাছ লাগিয়ে তার মধ্যে কিন্তু মানে লাইট লাগিয়েছে, অ্যাম্বিয়েন্সটা জাস্ট ভালো লাগছে। এখানে মানে এই যে জলের বোতলটা না, জলের বোতল দাম কত হতে পারে তোমাদের আন্দাজ? এমনি নর্মাল আমরা কিনে কত টাকা দিয়ে কিনে খাই? 20 টাকা, হার্ডলি 25 টাকা, হার্ডলি 30 টাকা। এটার দাম কত জানে? মাত্র 150 টাকা। তো চলো ऐसा बड़ा रेस्टोरेंट में छोटा छोटा काम होते रहते हैं। আমরা কিন্তু এখানে অর্ডার করেছিলাম, কি অর্ডার করেছিলাম? হাক্কা নুডলস। আচ্ছা, আমরা চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছিলাম। দেখা যাক এই জলশ্রী রেস্টুরেন্টে চিকেন হাক্কা নুডলস কেমন। রাইট গাইস, তো এখানে কিন্তু আমাদের চলে এসেছিলো চিকেন হাক্কা নুডলস। মানে ফ্লেভারটা, মানে যে স্মেলটা খুব সুন্দর পাচ্ছে। তো এরা আগে, আমি এখনও খাইনি কিন্তু, ঠিক আছে, ওরা এখন খাবে, তার আগে থেকে লবণ দিয়ে নিচ্ছে। মানে আমরা বাঙালি তো, বাঙালি একটু লবণ লঙ্কা ঝাল একটু বেশিই খাই সব কিছুতে, সব জায়গায় গিয়ে আমরা মানে পোষায় না, ঠিক স্যাটিসফাই হই না আমরা। দেখা যাক, আই থিঙ্ক লবণটা কম হয়েছে, আমি আগে খেয়ে দেখি। আমার কাছে লবণটা লাগছে না, তোমার কাছে লবণটা লাগছে। লবণ বেশি তো, তোমরা মনে হয় লবণটা বেশি খাও। কি বলছে? সস দেওয়ার কথা, গ্রেভি দিয়েছে। 150 টাকার জল কিনে গঙ্গার জল দিয়ে রান্না করে। আস্তে আস্তে যা খুশি বলতে পারি, আমি কাস্টমার। চল ভাই, আবার দেখা হবে, ঠিক আছে? টাটা, আবার দেখা একদম, বাড়ি থেকে মেসেজ করছি, ঠিক আছে? চলো গাইস, আমরা আসার সময় এসেছিলাম কি বলে তো, নয়াটি হয়ে যাওয়ার সময় যাচ্ছিলো চন্দননগরে। আমরা এখন যাবো জগদ্দল, মানে জগদ্দলে যাবো না, জগদ্দলে ওখান থেকে মানে ঘাট পার হয়ে আমরা অটো করে যাবো ডাইরেক্ট ব্যারাকপুর, ট্রেনে উঠবো না। টিকিট কিন্তু অলরেডি আমরা মানে নয়াটি থেকে রিটার্নের টিকিট কাটা ছিল। তো চলো একটু আলাদাভাবে যাবো। আমরা ভাবছিলাম ওরা বলছিল যে চন্দননগর থেকে মানে তোমাদের বাড়ি আশেপাশে কোন স্টেশন? না বাড়ি আছে চুচুড়া থেকে বলছিল যে শেওড়াফুলি হয়ে যেতে। আমি না, চলো এখানে ঘুরতে, সেখান থেকে ঘাট পার হয়ে যাই। চলো আবার দেখাবে। নাইস টু মিট ইউ অল। চলো চলো দেখাবে। হ্যাঁ আসলাম। হ্যাঁ টাটা भाई, नाइस टू मीट यू। तेरा नाम क्या है? सूरज का। সেটা কি হলো, তোমার সাথে একটা ভাইকে দেখতে হচ্ছে, ছোটো বানা ভাইকে। এই ভাই, আমি যখন লঞ্চ ঘাট পার হচ্ছিলাম তখন কিন্তু এর সাথে পরিচয়, ঠিক আছে? ভাইটা খুব ভালো ভাই আমার। তো আমি তোর কি জানো? দাদা। আচ্ছা, গুড, ঠিক আছে। তো ও কি রে? ও যাই হোক, এর সাথে আমার পরিচয় হলো এসে ঘাটে। তো তুই করিসটা কি আমার সাথে যাবি আমার বাড়ি? চল, পড়াশোনা করতে হবে কিন্তু আমার বাড়ি। চল না। কেন যাবি না? মন নাই তোর? মন কিসে? ভাই তোর কিসে মন? গরু দেখছি, গরুর পোটটা দেখ, ওর মধ্যে ঢুকিয়ে দেবে। ভাই তুমি ট্যাটু করেছিস কেন? এই যে আচ্ছা, এস লিখেছিস কেন? চলো বাড়িতে চলে এসেছি ফাইনালি। তো এখন আর ভিডিওটা বেশি বড় করছি না, অলরেডি কিন্তু 14 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কোনো একটা এপিসোড। তাদের টেক কেয়ার, বাই, লাভ ইউ।